ভিউয়ার্স, রমজান মাস উপলক্ষে এই যে মুসলিম হিসেবে আপনার ফোনে এএফসি থাকা অত্যন্ত জরুরি। কারণ এএফসি তে পেয়ে যাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের ফিচার্স, যেমন এএফসি দিয়ে আপনি সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় দেখতে পারেন, এমনকি নামাজের নামাজের সময়সূচি দেখতে পারেন। তাছাড়াও আপনি রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে পারেন। ফাইন, আপনি একটু নিচে থেকে তাকালে দেখতে পাবেন যে এখানে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, দোয়া পড়তে পারবেন, এমনকি নামাজের নিষিদ্ধ সময়গুলো দেখতে পারেন। তাছাড়া সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে কি, আপনার ফোনের হোম স্ক্রিনে আপনি এই অ্যাপসটার সূর্যাস্ত এবং ইফতারের সময়সূচির যেই ওয়ালপেপারটা আছে সেই ওয়ালপেপারটা আপনি সেট করে রাখতে পারেন। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে এই অ্যাপসটি সেটিংস করবেন। তো কথা না বলে চলুন ভিডিও মূল পর্বে চলে যাই, লেটস চেক ইট আউট। আচ্ছা, সর্বপ্রথম চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবো মুসলিম ডে লিখে আপনার সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার এই অ্যাপসটা এখন ইনস্টল করবেন। তো আমি এখন অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি। তো ফাইন, দেখতে পাচ্ছেন যে অ্যাপটা ইনস্টল হচ্ছে। এখন অ্যাপটা ইনস্টল হওয়ার পরে আপনি এখানে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস। তো আপনি এখন কি করবেন, আপনার এদিকে দেখেন দেশ নির্বাচন করা আছে বাংলাদেশ, ঠিক আছে। আপনি কোন জেলার, কারণ জেলা ভিত্তিক তো আপনি ইফতারের সময়সূচি নামাজের সময়সূচি পরিবর্তন হয়। তো জন্য আমি যেহেতু ঢাকাতে থাকি, তো আমি ঢাকা সিলেক্ট করে দেবো। তো আপনি যদি আপনি যে জায়গায় থাকেন আপনি সেই জায়গাটা সিলেক্ট করে নেবেন, মানে আপনার জেলাটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি জেলা ভিত্তিক দিতে চাচ্ছেন তো জেলা ভিত্তিক, তারপরে দিবেন হানাফি, মানে কোন মাযহাবের অনুসারী, তো হানাফি। তো হানাফি দেওয়ার পর এখন সেভে ক্লিক করে দেবো। তো আমি এখন হানাফি দেওয়ার পর এখন সেভে ক্লিক করে দেবো। তুমি এখন সেভে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি পারমিশন দিন, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখন পারমিশন দিয়ে এটাকে ক্লিক করে দিব। অথবা আপনি পরের দিনও করতে পারেন, যেটা আপনি ইচ্ছা। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি সকল ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনি সূর্যাস্ত দেখতে পাচ্ছেন, তারপর আপনি নামাজের সময়সূচি দেখতে পাচ্ছেন, তারপর আপনি এখানে ইফতারের সময়সূচি দেখতে পাচ্ছেন, তারপর ইফতারের কত মিনিট বাকি আছে আপনি সেটাও দেখতে পাচ্ছেন, নামাজের নিষিদ্ধ সময়গুলো আপনি দেখতে পাচ্ছেন, এমনকি আপনি আজকে কত তারিখ, এমনকি বাংলা কত তারিখ, রমজান মাসে কত তারিখ, সম্পূর্ণ আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি অ্যাপটার ভিতরে কিন্তু আপনার অনেক ধরনের ফিচার আছে। আপনি ঘুরে ঘুরে দেখলে আপনার অ্যাপটার পাগল হয়ে যাবেন। কারণ হচ্ছে কি, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যালেন্ডার আছে। আপনি এখানে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, আরবি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, বাংলা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, ইংরেজি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন। এখানে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। এখানে দেখেন সূরা আল বাকারা, সূরা ইমরান, অনেক সূরা আছে এদিকে। আপনি এখানে কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। তারপর আপনি যদি চান না আমি দোয়া পড়বো, এখানে আমি দোয়া পড়তে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখানে মেনুতে গেলে অনেক ধরনের সেটিংস পেয়ে যাবেন। এখানে আপনি ঘুরে ঘুরে দেখবেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, কারণ রমজান মাস উপলক্ষে আপনাকে এটা খুবই একটা সহযোগী একটা অ্যাপস। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপসটাকে আপনার হোম মানে ওয়ালপেপার রাখতে পারেন। যেহেতু আপনার ফোনটা লক করলে আপনাকে একটা ওয়ালপেপার দেখায় যে আপনি এরকম আছেন আর কি। তো আমি দেখাবো যে কিভাবে আপনি একটা ওয়ালপেপার রাখতে পারেন। তো এই জন্য ওয়ালপেপার রাখার জন্য এখানে নিচ থেকে একটা চাপ দিবেন, নিচ থেকে গোল জিনিস আছে এখানে চাপ দিলে এখানে দেখতে পাবেন ওয়েট বিলিং লেখা আছে। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে অ্যাপসটা মুসলিম ডে সেটাকে সিলেক্ট করবেন। তো এখন মুসলিম ডে সিলেক্ট করে দিলাম। ক্লিক করার পর এখানে অ্যাড টু টাস্ক ডেস্কটপে ক্লিক করে দিলে এখন এক্স টু ডেস্কটপে ক্লিক করে দেন আপনি, যে দেখেন আবার দেখাচ্ছি আপনাদের। এখন এক টু ডেস্কটপে ক্লিক করে দিলে আপনার অ্যাপসটা দেখছেন আপনার এটা হোম ওয়ালপেপারে সেট হয়ে গেল। তো আপনি এখন লকটা খুললেই আপনার এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কখন আপনার এটা ইফতার কখন আর কখন আপনার নামাজের সময়।